নমস্কার সকলকে বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিপিএল এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ৯ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। ৯ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে বন্ধুরা এই ৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে বার্বাডোস রয়্যালস এবং এসটি কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস টিম। এবং বন্ধুরা তোমাদেরকে বলবো, আমার প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাও একদমই ছোট্ট একটি ভিডিও হবে, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই সিপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলতে চাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে এসটি কিডসে, এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে এসটি কিডস অ্যান্ড নেভিস পেট্রিয়টস টিম এবং বার্বাডোস রয়্যালস টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা 220+ স্কোর যদি হয়, তাহলে এখানে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যতদূর এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটি হাই স্কোরিং ম্যাচ হতে পারে, কারণ এখানকার পিচ কিন্তু একদমই সাপাট পিচ থাকে। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের ব্যাপারে যদি আমি কথা বলি, তো বন্ধুরা যেখানে এসটি কিডস অ্যান্ড নেভিস পেট্রিয়টস টিম অলরেডি 4টে ম্যাচ তারা খেলে নিয়েছে। তারা তাদের প্রথম ম্যাচটি, এই সিজনের প্রথম ম্যাচটি খেলেছিল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমের বিরুদ্ধে। সেই ম্যাচটি তারা 1 উইকেটে জয়লাভ করেছিল। যদিও বন্ধুরা বাকি 3টে ম্যাচ তারা হেরেই ম্যাচটি খেলতে আসছে। বাকি 3টে ম্যাচই তারা হেরেছে। একটি ম্যাচ তারা ত্রিবাগো নাইট রাইডার্স টিমের বিরুদ্ধে হেরেছে, একটি ম্যাচ তারা সাইন্ট লুসিয়া কিংস টিমের বিরুদ্ধে হেরেছে, এবং একটি ম্যাচ তারা গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স টিমের বিরুদ্ধে হেরেছে। তো এখানে এসটি কিডস অ্যান্ড নেভিস পেট্রিয়টস টিম চাইবে এই ম্যাচটিতে অবশ্যই জয়লাভ করতে এবং তাদের দ্বিতীয় জয় অর্জন করতে এবারের এই সিপিএলে। অন্যদিকে বন্ধুরা যদি আমি বার্বাডোস রয়্যালস টিমের কথা বলি, বন্ধুরা এই টিমটি একটি মাত্র ম্যাচে এখনো পর্যন্ত খেলেছে। এটি তারা দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে, এবং যেই ম্যাচটি তারা খেলেছে সেই ম্যাচটি তারা জিতেছে। তারা 9 উইকেটে হারিয়েছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমকে। তো বন্ধুরা এখানে বার্বাডোস রয়্যালস টিমও কিন্তু চাইবে, তারা শুরুটা ভালো করেছে, জয় দিয়ে করেছে, এবং এই জয়টাকে তারা অব্যাহত রাখতে চাইবে এবং এই ম্যাচটিও তারা জিততে চাইবে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে, যতদূর আমার এখানে মনে হচ্ছে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের সকলের সাথে শেয়ার করে দিয়েছি। এছাড়াও হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা যতদূর আমার মনে হচ্ছে, বন্ধুরা এই ম্যাচটিতেই 9 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে বার্বাডোস রয়্যালস টিম, এবং এই ম্যাচটি জিততে পারে বার্বাডোস রয়্যালস টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই বার্বাডোস রয়্যালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো।